শীতের মরশুমে পাওয়া যাচ্ছে নানা রকম সবজি। বিনস, আলু, গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি, মটরশুঁটি এই সবজিগুলো দিয়ে বানিয়ে নিলাম দারুণ স্বাদের ভেজিটেবলস রাইস। এখানে 300 গ্রাম বাসমতি রাইস 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। চালটা ভিজিয়ে রেখে আমি সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, গাজর, আলু, ব্রোকলি, নিয়েছি মটরশুঁটি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি হাফ ইঞ্চি আদা, 5 থেকে 6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সমস্ত উপকরণে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই রান্নাটি আপনারা শুধুমাত্র সাদা তেল অথবা শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন। তেল ঘি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আধা টেবিল চামচের একটু কম জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরের গুঁড়ো, আধা টেবিল চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সমস্ত মশলাটা আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। হাই ফ্লেমে মশলাটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 4 থেকে 5 টেবিল চামচ জল দিয়ে দেব। আবারও গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব আধা টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সমস্ত সবজিগুলো মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট রান্না করব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সমস্ত সবজি মশলার সঙ্গে আমি 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে আধা কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার সবজি রান্না হতে যে স্বাদ মতো লবণটা লাগবে সেটা দিয়ে দিলাম। আবারও 30 থেকে 40 সেকেন্ড লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 মিনিট নাড়াচাড়া করব। হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি 600 ml গরম জল দিয়ে দেব। আমি যতটা চাল ব্যবহার করেছি তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে। সবজি রান্না করে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, একটু টেস্ট করে নিয়ে আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর
ভাতের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। ভাতে একটুও জল নেই, দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এবার শীতে আপনারাও নানান রকম সবজি দিয়ে এরকম একটা রাইস রান্না করে দেখতে পারেন।